অনন্তকালীন সময় আপনার এমপি অথবা এই দেশের জনগণ ছাড়া অন্য দেশের কেউ সরকার গঠন করতে পারে? তাহলে 10 তারিখে আপনি যে সরকার গঠন করলেন, সেই সরকারটা কি হলো? ভারতের তৈরি সরকার। তাহলে আমরা যারা দাবি করি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করলাম 25 তারিখ থেকে, ঠিক হলো? এবার আসেন 10 তারিখে আমরা একটা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিলাম। এই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা বলা হয় বাংলাদেশের যাত্রার শুরু। J.F.R. জ্যাকব সেই সময় ছিল চিফ অফ স্টাফ অফ ইস্টার্ন কমান্ড। তার একটা বই আছে, সারেন্ডার এট ঢাকা। সেই সারেন্ডার এট ঢাকাতে সে বললেন যে আমি তাজউদ্দিন আহমেদকে বললাম একটা প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্ট লিখে নাও, তোমরা না পারলে আমি সুব্রতকে বলে দিচ্ছি। সুব্রত হচ্ছে তখন ব্যারিস্টার সুব্রত চৌধুরী, কলকাতায়, সে তোমাদেরকে লিখে দিবে। এই সুব্রত চৌধুরী আপনার প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট লিখে দিবে। প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে লেখা আছে শেখ সাহেব রাষ্ট্রপতি হবেন। শেখ সাহেব যতদিন রাষ্ট্রপতি থাকবেন না ততদিন অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে কে ভাইস প্রেসিডেন্ট হিসাবে সৈয়দ নজরুল ইসলাম থাকবেন। আবার বলেছে নট এন অ্যাক্টিং রাষ্ট্রপতি। এখানে আপনারা দেখে করে লেখা আছে ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি হিসাবে। এবং বলা আছে শেখ সাহেব যখন আসবেন তখন সে শপথ নিতে হবে। এবং কার কাছে শপথ নেবেন সে কথাটাও, নামটাও লেখা আছে। 10 তারিখে শেখ সাহেব দেশে আসবেন, কোনো শপথ নিলেন না। এই সংবিধানের জার্নিটা শুরুই হচ্ছে 11 জানুয়ারি 1972 প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972। আবার বলেছি 10 তারিখে কিন্তু উনি শপথ নেননি, 11 তারিখে উনি অর্ডার পাস করলেন। কেমন করে? তাহলে যে রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন না সে অর্ডার দিতে পারেন? তাহলে এই অর্ডারের থেকেই শুরু। এই অর্ডারটা তাহলে অবৈধ অর্ডার। যে অবৈধ অর্ডার থেকে আপনি একটা সংবিধান রচনা করার ক্ষমতা পাইলেন, সে সংবিধান বৈধ হয় কিভাবে? কেন এই কথাটা বলে এই সংবিধান অবৈধ? এই সংবিধান যদি অবৈধ না হয় তাহলে আমাদেরকে এত রক্ত দিতে হচ্ছে কেন? কারণ সংবিধানটা হচ্ছে প্রতারণার একটা দলিল। সংবিধান 4টা স্তম্ভের উপর দাঁড়ায় আছে। কি কি 4টা স্তম্ভ? দেখেন, জাতীয়তাবাদ। কোন জাতীয়তাবাদ? আওয়ামী লীগ যে জাতীয়তাবাদের কথা বলে সেটা বলে বাঙালি জাতীয়বাদ। না, এটা তো ফয়সালা হয়ে গেছে 47 সালে যে আমরা এই ভূখণ্ড পাইলাম মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে। বাঙালি জাতীয়তাবাদ তো আপনারাই খবর দিলেন 1905 সালে। বঙ্গভঙ্গের সময় যখন বঙ্গবন্ধু রদ করে ফেলে দিলেন 1911 সালে, তখন তো আপনারা বললেন না বাঙালি জাতীয়তাবাদ বলে কিছু থাকবে না। মাউন্ট ব্যাটেন যখন ABC পরিকল্পনায় এই বাংলা নিয়ে একটা অঞ্চল তৈরি করতে চাইলেন, তখন তো কংগ্রেস ওটা মেনে নিল না। তাহলে আমরা যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে তো 47 হয়নি, এটা মীমাংসিত মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের এটা হয়েছে। যে মুসলিম জাতীয়তাবাদের মধ্যে যদি হয়ে থাকে, আপনি এই সংবিধানে কিভাবে বাঙালি জাতীয়তাবাদ ঢুকালেন? আসেন, দ্বিতীয়টা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। 91% মুসলমানের দেশে 70 সালের ভোট হলো, সে ভোটে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এবং কোরআন ও সুন্নাহর বিপক্ষে কোনো আইন করব না। আপনি সংবিধানে 72 সালে ধর্ম নিরপেক্ষতা ঢুকালেন কিভাবে? কে দিল আপনাকে? ম্যান্ডেট তো পাইতে হবে। আপনাদেরকে একদম সবাইকে আমরা সবসময় আমি চ্যালেঞ্জ করি, বাইরে 25শে মার্চের আগ পর্যন্ত একটা ডকুমেন্ট দেখান যে ডকুমেন্টে 7ই মার্চের ভাষণ বলেন, 6 দফা বলেন, 11 দফা বলেন, 21 দফা বলেন যুক্তফ্রন্টের কোথাও ধর্ম নিরপেক্ষতা ছিল, সমাজতন্ত্র ছিল না। আপনি কনস্টিটিউশনে ঢুকাই দিলেন ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র। তাহলে 4টার মধ্যে যে 3টার জন্যই এই যুদ্ধ হয়। এদেশের মানুষ কোনোদিন সে যুদ্ধ করেন। এদেশের মানুষ একটা ধর্মপ্রাণ মানুষ। সেই সংবিধান আপনাকে ইন্ডিয়া তৈরি করে দিল। কি তৈরি করে দিল? 4টা জিনিসের উপর, যে 4টা ইন্ডিয়ার প্রেসক্রিপশন। তাহলে এই অবৈধ ডকুমেন্ট দিয়ে 55 বছর আপনি দেশ শাসন করবেন।
আজকে 24-এ আমার সন্তানেরা রক্ত দিয়ে প্রমাণ করে দিল এই অবৈধ জিনিস দিয়ে ফ্যাসিস্ট তৈরি হতে পারে, কোনোদিন ইনসাফ কায়েম হতে পারে না। যদি ইনসাফ কায়েম হতে না পারে তাহলে ইনসাফের জন্য দুইটা কাজ করতে হবে। একটা কাজ কি, এই সংবিধান পরিবর্তন করতে হবে। এই সংবিধান পরিবর্তন করতে হবে। আমার শহীদের ভাই উনি বললেন রাজনৈতিক ভাবে সবাই, হ্যাঁ 270 দিন একসাথে বসে আপনারা সবাই সিদ্ধান্ত গ্রহণ করলেন এই সংবিধান পরিবর্তন করা হবে। আপনারা হ্যাঁ ভোটে ভোট চাইলেন, কিন্তু আপনারা কি করলেন দেখেন বেইমানির ফল কোনদিন ভালো হয়।